সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একটা মনসারে একটা লোকও পড়ে না। যখন বদলা বদলি করাম তখন তার হইবেন আপনার নামাইয়া কইনা চাই উফরে তুলেন। হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ কইতে সমস্যা? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা আছে সবার চেয়ে জুড়ে বলবেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন, সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জুড়ে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জীবন যদি যায় চলে যাব ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাব ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা على آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন হ্যাঁ আসেন সামনে আহা এই বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ একটা মনসারে একটা লোকও পড়ে যখন বদলা বদলি করাম তখন তার হইবেন আপনার নামাইয়া কইনা সাই উফরে তুলবেন হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ কইতে সমস্যা সবাই পড়েন আলহামদুলিল্লাহ মঞ্চে যারা আছে সবার চেয়ে জুড়ে বলবেন বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
আমরা লাখ মাইকটা আগের জায়গায় নাও, বাড়াইছো এখন, আমি শুরু করার পরে বাড়াইছো, একটু কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ভৈরব উপজেলার ঝগড়ার চর পশ্চিম পাড়া মৌলভীবাড়ি দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 24 এপ্রিল রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আকাশে গতকালকেও ছিল মেঘের ঘন ঘটা, আজও একটা ভ্যাপসা গরম জানান দিচ্ছে, হয়তো ইমিডিয়েটলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। খালুয়ারে কুফি শোনাই আপনার লেগিয়া ফ্যান্ডায় বাধা খাইয়া লাগছে। খালু দেখ কেন কইতাম পারছি, অন্য কইলে তো কইতামও পারলাম না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু মুসা সাহেব মুহতামিম জামিয়া মাজহিরুল উলুম ভাগলপুর মাদ্রাসা, আজকের প্রধান বক্তা। তোমরা বসো, দিকে গিয়ে বসো, এখানে হেলান দিচ্ছে কোনো কাছে। এখানে একজন থাকেন, একজন কাউরে কথা বলতে দিয়েন না, দুটা করে কাছে তো আমার দূরে গিয়া কথা কো, মিনিমাম 1 মাইল দূরে কথা কইয়াতে আবার আইয়া ফেলবে। হযরত মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান বিশেষ বক্তা। হুজুর তো কথা বলতে পারে নাই, আমি চলে আসছি আগে আগে, গোস্তাকি মাফ কর দিজিয়ে। হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ আদম বিশেষ বক্তা হাফিজ মুফতি জুবায়ের আহমদ সিরাজি, বিশেষ মেহমান বৃন্দ মাশাআল্লাহ অনেক ওলামায়ে কেরাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ভালো এই যে নেতা টেতা এইসব যে দাওয়াত দেয় না, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মাহফিলের প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা খলিল আহমদ সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবছর সহ এখানে 3 বার আসলাম না 4 বার, 3 এবছর সহ 3 বার হয়ে গেছে না। মাঝে মাঝে গ্যাপ দেওয়া দরকার, অন্য বক্তাদেরকেও তো আসতে দেওয়া দরকার না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনি এটাকে একবারে ফিক্সড করে দিয়ে বসে, আর আসতে হবে? হ্যাঁ, সাউন্ড লাগলে একবারে সাইয়া লাগবে, আর আসা যাবে না। আপনারাও বসে পড়ুন, ফিক্সড করে দিয়ে আল্লাহ ডাইলা দেবে। মার নামে দিবেন, বাফের নামে দিবেন। এই মাই বাপ কি না করছে আপনার লেগে কন? আসেননি একজন 5,000? আল্লাহ
আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আসেননি একজন, একটা লোক দেন। কে? কি নাম? ফরিদ শরীফ, শরীফ শরীফ ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 80,000। বলেন মারহাবা। 1 নম্বরে কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেবো? একজন দাঁড়ান তো। 2,000, 5,000, মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ সারছে তুমি আর দেওয়ার লাগতো না, কারণ ঘোড়ায় গেছি। আজাদি হুজুর, মাওলানা আব্দুর রহিম আজাদি। আমার ভাই কি মায়ারা লাগছে, দৌড় দিয়ে আইয়া পড়ছে। তাই 20 বাকি, আপনি আর মেহনত কইরেন না। আমার মহব্বতের ভাই যে যারে চিনেতে তারে কিনে, আমার ভাই একাই দিয়া দিল 20,000 টাকা। হয়ে গেল 1 লক্ষ টাকা। আমার মনের আশা পূরণ হয়ে গেছে। তারপরেও যেহেতু 2,000 টাকা দিছে, লোন দরকার। কিনা আব্দুল মোমেন, সে দিছে 2,000। বলেন মারহাবা। আব্দুল্লাহর ভাইয়ের অসুস্থ, ওর জন্য দিয়া দিছে 2,000। হয়ে গেল 1,04,000। এখন 1 লাখ হয় না, ওখান কারবার করতেছে। গীতে আছে কারা? সজল সৈকত ভাই, উনি দিলেন 2,000। হয়ে গেছে 1,06,000। আমার মনে হয় আজাদি ভাইয়ের ঠেয়া ফিরত দেওয়ার লোক। বলো মারহাবা। সবাই মিলে আমরা নামাজের মতো করে বসে। হ্যাঁ, সাহেল 1,000, মাশাল্লাহ। রাজমিস্ত্রি, সিলেট বাড়ি। হ্যাঁ ঠিক আছে। সে মহিলা, আমার মা বোনেরা যারা দিতে চান, আর এখানে যারা আছেন তারা যারা দিতে চান, এখন আমরা তো ভাই এই যে যুবক যাই না, এখন বসেন, এখন দোয়া হয়ে যাবে। আব্দুল সালাম কত? 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। মা বোনেরাও যদি দিতে চান দেন। আব্দুল কাইয়ুম 2,000। এখানে যারা বলুন নগদ। হ্যাঁ মাশাআল্লাহ। আব্দুল কাইয়ুম 2,000। এই শুনেন, এখানে যারা আছেন তোমরা যারা ভলান্টিয়ার, জি কে নাম? নাম বলতে চায় না। আব্দুল্লাহ আল মামুন, এই মাদ্রাসার সভাপতি, উনি প্রত্যেক মাসে দেবেন 10,000 টাকা। জোরে কইতেন না মারহাবা? প্রতি মাসে 10,000, 1 বছরে 1,20,000 টাকা। মারহাবা কর। এখন আমার ছেলেরা আসবে, একটা লুকো উঠেন না, আমরা দোয়া করব। আমার সাথে সবাই পড়েন আর বিসমিল্লাহ বলে। ছেলেরা যাও, যারা ভলান্টিয়ার তারা ভিতরে যাও। আমার এক ভাই আব্দুল কাইয়ুম ভাই নগদ দিয়েছেন 1,000 টাকা। যে এই ছেলেরা ভিতরে ঢুকো, ভেতরে ঢুকো, তাড়াতাড়ি করো। আর পেছন দিক দিয়ে 2-3 জন উঠেন, পেছন দিক দিয়ে কয়েকজন উঠো। হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেন 10টা টাকা দেন, 2টা টাকা দেন, 5টা টাকা দেন। হ্যাঁ মায়েরা বোনেরা যারা আছেন ওইখানেও, যারা দায়িত্বশীল আছেন, শিক্ষিকা আছেন, আপনারা মায়েরা যা দিতে চায় ওখান থেকে নিয়ে নেন ইনশাআল্লাহ। দেন ইসলাম মিয়া দিছে 1,000। দেন আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে পড়তে বলছি, এখানেও প্রথম সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ,
গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আই নিয়ে আসো, টাকাগুলো সামনে নিয়ে আসো। আর্থা সুবিধা একজন নিয়ে আসো, বাকি তারা বসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, প্রচণ্ড গরমের মাঝে আমাদের দেশেতে এই সময় মাহফিল হয় না সাধারণত। আল্লাহ সুযোগ করে দিছে, আপনারাও মাশাআল্লাহ বসছেন, অনেক ওলামায়ে কেরাম আসছেন, আপনারা সবাই মিলে দিনের কথা শুনছেন। আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আপনারা তো ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, ওনার মোবাইলও আছে 400। কয়শো? 400। এটি হুন্ডা মরতে পারতো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে রাখো। হ্যাঁ মাশাআল্লাহ, রেখে রাখো। পরে পরে এখন ধরেন না, পরে আমিন কর। আপনারা এই মসজিদ, এই মাহফিল আমি গত বছরও বলেছিলাম যে আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবারে আমারে যে আল্লাহ যা দায়িত্ব দিছে, আমিও কিন্তু বৈশা বৈশা খাইলে পারতাম। আমার অনেক হাজার হাজার মুরিদ আমার আছে, আমি ঘরে বইয়া থাকলে ওঠে হাই, কিন্তু আমি ওই বইয়া খাওয়াই না মানুষ না। এই গত বন্যা হয়েছে আমার এলাকায়, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি ঘুরে ঘুরে কোমর ফানি বুক ফানিতে নাইমা মানুষের ঘরে ঘরে নিয়ে সাহায্য দিয়েছি। আলহামদুলিল্লাহ পেতেন না? কত মানুষ কত কিছু করে, আমিও যে লাভ বুঝি না তা না, কিন্তু আমার দরবারে আমি 30 কোটি টাকা বাজেটে, 30 কোটি টাকা বাজেটে আল্লাহর খাস মেহরবানি আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদ, যেই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6000 লোক। মারহাবা বলেন না? কয় হাজার? নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 1 তলার ছাদ হইছে, দোতলার ছাদের কাজ চলতেছে, সিঁড়ি হয়ে গেছে, ওয়াশরুম, অজু করবে এক লগে 200 লোক, টয়লেট থাকবে 34টা, বিশাল আয়োজন। এটা না দেখলে বুঝবেন না, আমার আদরের খলিল গেছে তো, ও দেখে আসছে। বিশাল আয়োজন, 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল। আমার যখন এটা ড্রয়িং করছে ইঞ্জিনিয়ারে আমারে কয় যে হুজুর শুরু করেন। আমি কই বাবা, এই 30 কোটিটার মধ্যে আমি কেমনে কি করবো? ও যে একটা নিয়ত করে। তখন আমি মুশতাক ফৈজ, আমি যত ধনী মানুষ না, হুজুর মানুষ, আমি নিয়ত করছিলাম যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই, 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করেছি। আমি যখন দরবারে যাই, মসজিদের সাদুরটা কান্দি, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবে? আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না, আমার যত মানুষ চিনে, হগিন্ডি বেডি ভিক্ষা করে খায়, এই মসজিদ অন্য সেটা টাকা দিয়ে গেছে। রাতের বেলা সিএনজি চালা গ্যাস আনতে যায়, মসজিদের কাছে দাঁড়াইয়া টাকা দিয়া যায়। 5 কোটি 30 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ব্যাংকে টাকা আছে, মাল সামানা আছে, কাজ চলতেছে, দোতলার ছাদ হবে, 30 কোটি টাকা বাজেট। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতে পারেন, ভিক্ষা করা মহিলা যদি ভিক্ষার টাকা দিতে পারে, সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার যদি দিতে পারে, আমিও হুজুর ইনশাআল্লাহ 1,000 টাকা 2,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হতে চাই। আল্লাহ নবী কি কইছে শুনছেন? মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার ইটালির ভাই, কি নাম না, মোহাম্মদ আলী ভাই, নগদ দিছে 2,000। আমার খালু হযরত মাওলানা আবু মুসা জয়নাল আবেদিন সাহেব, উনি দিছেন 1,000। আল্লাহ তুমি কবুল করো। ভাই আমি কোনোদিন হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেই নাই। মোহাম্মদ আলী ভাই সামনে, কি নাম? শৌকত ভাই, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। শৌকত ভাই আব্বা আম্মার জন্য দোয়া চায়,
উনি দিয়েছেন 1000 টাকা। ভাই গরিব হবেন না, আল্লাহর ঘর মসজিদে দিলে গরিব হয় না। আল্লাহ জান্নাতে ঘর বানাবে, এটা আল্লাহর ওয়াদা, নবীজির মাধ্যমে জানিয়েছেন। একটা লুকও খালি যাইয়েন না। আমার একটা আবদার, যারা করে ছোট্ট বাচ্চারা আছো, 2টা টাকা হইলেও দিয়া যেন বলতে পারো এই আল্লাহর ঘর মসজিদে আমিও শরিক হয়েছিলাম, আমিও 2 টাকা দিয়ে শরিক হয়েছিলাম। একদিন কিয়ামতের ময়দানে যেন আমরা বলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই মিলে আপনি একটু চেষ্টা, একটু যান তো ভিতরে যান, এই ইউটিউবার যারা আছেন আপনি একটু ভিতরে যান। 102 গরিব হবেন না ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার মা বোনেরাও যদি কিছু দিতে চান, মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম? শাহিন। আরে রাজমিস্ত্রি না, সিলেটে বাড়ি। আমি তো সিলেটে অনেক মাহফিল করি। আমার সিলেটের অধিবাসী আমার ভাই, এত দূরে থেকে থেকে কষ্ট করছেন। আমার ভাই দিয়েছেন 500 টাকা। এই যে মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, হাবিবুর, আমার কলিজার টুকরা যুবক, সে দিয়ে ফেলছে 1000। কি নাম তোমার? হ্যাঁ, পাবেল। পাবেল দিছে মাশাআল্লাহ 500 টাকা। উঠছেন না, দোয়া হয়ে যাবে, এখন শেষ, মাহফিল তো শেষ। এখন যে যা পারেন দেবেন, না পারলে নাই। কিন্তু আমার আবদার হইল 2টা টাকা হইলেও দিয়েন। আমার মায়েরা বোনেরা যারা আছেন পর্দা মহিলা প্যান্ডেলে, আপনারাও আমার মসজিদের জন্য যদি কিছু পারেন, সবাই মিলে শরীক থাকেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম ছেলে? শাকিল, আমার আদরের শাকিল, ও দিয়ে ফেলছে 500 টাকা। মাশাআল্লাহ। এখানে আরো কিছু টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহর ঘরে দিলে আল্লাহই দেয়, আল্লাহই দেয়, এই অভাব হয় না, অভাব হয় না ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? ওয়াকিল আহমেদ, আমার ভাই 500 টাকা। আরেক খালাতো ভাই দিছে 200। ওয়াকিল। আচ্ছা, এখন দোয়া হবে, আর হাঁটাহাঁটি দরকার, যারা দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দোয়াতে শরীক হয়। মাশাআল্লাহ। আবার আরেক আলেম ভাই, উনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। সবাই মিলে আমরা শরীক থাকি, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের সকলের মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাহির একটা ছেলে অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার মুরব্বী বাবারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার কলিজার টুকরা যুবক গুলারে দীর্ঘ দীর্ঘ আল্লাহ হায়াত দিয়া দিন আর খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমার মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে যারা হাত বাড়িয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সাফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আল্লাহ, এই যে মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, তোমার কুদরতের মাধ্যমে এই মাদ্রাসাগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা আজকের মাহফিল কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, কাফের বেদিন দিয়া মুসলমানরা আর মাইর খাওয়াইও না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ। বিশেষ করে ভারতে উগ্র হিন্দুরা মুসলমানদের উপরে কি নির্যাতনটা করতেছে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, জঙ্গি জঙ্গি নাটক সাজাইয়া আমার মুসলমানদেরকে ওরা তছনছ করে দিচ্ছে আল্লাহ। তুমি আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করো, তোমার কুদরতের মাধ্যমে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, উলামায়ে কেরাম যারা, সবাইকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতে হাতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা
وتوفنا مع الأبرار آمين 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 يا رب العالمين হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।